আসসালামু আলাইকুম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম মেরিটের ভর্তির আপডেট আমরা দেখব। ভর্তির তারিখ হলো ৭ মে ২০২৬ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা ৩০ এর মধ্যে সরাসরি ক্যাম্পাসে উপস্থিত হয়ে ডকুমেন্ট জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সকাল ৯টা বাজে অবশ্যই উপস্থিত হতে হবে, কারণ আমাদের এখানে আগে সাক্ষাৎকার আছে। সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে, তারপরে পরবর্তী ধাপগুলা। ভর্তি ফি সরাসরি জমা দিতে হবে ৳১৪,৯০০। ইউনিভার্সিটিতে গিয়ে জমা দিতে হবে ৳১৪,৯০০। তবে এক্ষেত্রে কারো যদি আগে একটা ইউনিটে ভর্তি হয়ে আছে, এখন সে ইউনিট পরিবর্তন হইছে, আরেকটা সাবজেক্ট পেয়েছে, তাহলে সেক্ষেত্রে তার আর কোনো ভর্তি ফি দেওয়া লাগবে না। মেরিট পজিশন মানে সর্বশেষ কত পর্যন্ত ডেকেছে, আমরা যদি এটা নিয়ে একটু আলোচনা করে দেখি। তার আগে একটু দেখি, এই ইউনিটে ৪৭১০ পর্যন্ত আগে সাবজেক্ট পেয়েছি। এখন ৪৭১১ থেকে ৫,২১০ মেরিট পর্যন্ত ডেকেছে। তার মানে ৫,০০০ ক্রস করছে এই ইউনিটে। তো আমরা একটু দেখি যে আসন কি খালি আছে। এই ইউনিটে A2 হইলো আর্কিটেকচার। আর্কিটেকচার তো সাবজেক্টে একটা। এখানে ৫৩ থেকে ৫৬ মেরিট পর্যন্ত ডাকা হয়েছে। আর এই ইউনিটে আর্কিটেকচার ছাড়া আর বাকি যে সাবজেক্টগুলা, এখানে আমাদের কোনটা আসন খালি আছে আমরা একটু দেখি। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এই সাবজেক্টে আসন খালি আছে। তারপরে ম্যাথমেটিক্সে আসন খালি আছে। এরপরে হলো ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, এখানে আসন খালি আছে। তারপরে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, এটাতেও আসন খালি আছে। তারপর আছে ওশিনোগ্রাফি, এখানেও আমাদের এখনো আসন খালি আছে। এই ৫ টা সাবজেক্টে এই ইউনিটে এখনো আসন খালি আছে। এরপরে A2 আর্কিটেকচার, বি ইউনিটের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, বি ইউনিটে বিজ্ঞানে ৩৫১ থেকে ৩৬৫ পর্যন্ত মেরিট পজিশন ডাকা হয়েছে। বি ইউনিটে মানবিকে ডাকা হয়েছে ৪৯৫ থেকে ৫০৪ পর্যন্ত। তার মানে বি ইউনিটে মানবিকে ৫০০ ক্রস করছে। তো এই বিজ্ঞান এবং মানবিকের জন্য এখন আসন খালি আছে বি ইউনিটে শুধুমাত্র একটা, অ্যানথ্রোপোলজি। বি ইউনিটে আসন খালি আছে এখন পর্যন্ত একটা, সেটা হলো অ্যানথ্রোপোলজি। আর কোনো সাবজেক্টে আসন খালি নেই। কেউ যদি ভর্তি বাতিল করে তাহলে সেক্ষেত্রে আসন খালি হওয়ার সম্ভাবনা আছে। বি ইউনিটে বাণিজ্য থেকে ডাকা হয়েছে ১৩৮ থেকে ১৪২ তম মেরিট পজিশন পর্যন্ত। বাণিজ্যের ক্ষেত্রে আসন খালি আছে শুধুমাত্র একটা, সেটা হলো বাংলাতে শুধুমাত্র আসন খালি আছে। ভর্তি নিশ্চিত করার জন্য অবশ্যই বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ডকুমেন্ট জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। কেউ যদি এমন হয় যে সে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে সে কিভাবে ডকুমেন্ট জমা দিবে? তার তো মেইন কপিগুলা ওখানে জমা দেওয়া আছে। সেক্ষেত্রে সে যে ভর্তি হয়েছে, সেই ভর্তির প্রমাণপত্রটা অবশ্যই সাথে আনতে হবে। তারপর হলো ফি জমা যে দেওয়া হয়েছে, ভর্তির ফি যে জমা দিছে, সেই ভর্তির ফির রসিদটা অবশ্যই সাথে রাখতে হবে। আর মার্কশিটের মেইন কপি তো জমা দেওয়া আছে, ফটোকপিটা রাখতে হবে। এরপরে সাবজেক্ট চয়েস তো আগে দেওয়া হয় নাই, তাহলে সাবজেক্ট কিভাবে নির্বাচন করবে? যেদিন আমাদের ভর্তি, ওই দিনেই আসন খালি সাপেক্ষে মেরিট অনুযায়ী ওনারাই সাবজেক্ট সিলেক্ট করে দিবে। এরপরে স্বাস্থ্য পরীক্ষা, ভর্তি পরীক্ষার দিনে স্বাস্থ্য পরীক্ষা হবে এবং ওই দিনে আমাদের অবশ্যই আমাদের যে ব্লাড টেস্ট রিপোর্ট ভালো কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করা, ভালো কোনো আম আ প্রতিষ্ঠান থেকে যেটা নিছি আমরা, সেই ব্লাড টেস্ট রিপোর্টটা অবশ্যই সঙ্গে আনবো। আমাদের স্বাস্থ্য পরীক্ষা ওই দিনে, ভর্তির দিনে স্বাস্থ্য পরীক্ষা হবে। এই যে ৯টা থেকে শুরু হবে, ধাপে এগুলো একটা করে সব সম্পন্ন হবে। কি ডকুমেন্টস ভর্তির সময় কি ডকুমেন্টস জমা দিতে হবে? মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ২ টারে মার্কশিটের মূল কপি আমরা অবশ্যই সাথে রাখবো। তারপর আমাদের ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড স্বাক্ষরিত, সেই অ্যাডমিট কার্ডটা রাখবো। এরপরে হলো সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি। এগুলো হলো আমাদের ডকুমেন্ট। তবে যারা অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে তাদের জন্য এই এক্সট্রা এগুলো লাগবে। এবার দেখি আমরা কোন সাবজেক্টে আসন খালি আছে, এটা অবশ্যই একটু আগে বলা হয়েছে। বি ইউনিটে অ্যানথ্রোপোলজি আর বাংলা, এ ইউনিটে বায়োকেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফরেস্ট্রি, জিওগ্রাফি আর হলো ওশেনোগ্রাফি, এই সাবজেক্টগুলোতে আসন খালি আছে। এটাই আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম মেরিটের সর্বশেষ আপডেট।